অসুস্থ মানুষটার দায়িত্ব নেওয়ার মিথ্যে অভিনয় করে ওদিকে নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের পরিবারের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে স্রোত। এই বিষয়ে জানা মাত্রই স্রোতের উপরে ক্ষেপে উঠলো সার্থক। এখন ধরে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বাড়ি ফিরে আসা মাত্রই যখন স্রোতের খোঁজখবর নেওয়া শুরু করে, তখনই সার্থকের পিসিমণি বলে ওঠে যে না, আসলে ওর বড় বোনের তো বিয়ে, তাই হয়তোবা সেই আয়োজনে লেগে পড়ে মেয়েটা হয়তোবা ভুলে গিয়েছে এখানে আসাটা। তখন এই কথা শোনা মাত্র সার্থক চিৎকার চেঁচামেচি করে বাড়ির শুধু মানুষকে মাথায় করে ফেলে আর বলতে থাকে যে কিসের এত ব্যস্ততা ও দেখায় বলো তো। তাহলে এত বড় মুখ করে সেদিন বাবার সামনে কেন বলেছিল যে ও বাবাকে সুস্থ করে দেবে, বাবার সকল দায়িত্ব ও নিয়েছে? তাহলে কী কারণে নিয়েছে বলো তো? সেদিন তো বাবা খুব বড় মুখ করে বললো যে ওকে নাকি মেয়ের স্থানে বসিয়ে দিয়েছে, আর ওর মতন একজন মেয়ে বাবার পাশে যতদিন অবধি আছে ততদিন পর্যন্ত বাবার কোনো রকম কোনো কিছু চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। এখন কেন আমরা বাবাকে নিয়ে এত কনসার্ন হবো বলো? সেই দায়িত্ব কি আমার? ও যখন এত বড় মুখ করে দায়িত্বটা নিয়েছিল, তাহলে এত দায়িত্ব জ্ঞান নেওয়ার মতন কাজ কেন করে বলো তো? এরকম মানুষের থেকে না আসলে কোনো কিছু আশা করাটাই বৃথা। দাঁড়াও একবার আমি ওর একটা খোঁজ নিয়ে নিই। তখন স্রোতকে ফোন করে সার্থক বলতে থাকে, এই যে মেয়ে কোথায় গেল তোমার সেই বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা? খুব তো সেদিন বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলে আমাকে বাবার সামনে ছোট করে দিলে, সকলের সামনে এমন ভান ধরলে যে তুমি একমাত্র বাবার শুভাকাঙ্ক্ষী, তাই না? এখন তোমার এই শুভাকাঙ্ক্ষী ভাবটা কোথায় গেল বলো? তখন স্রোত বলতে থাকে যে এক্সকিউজ মি স্যার, আমি আপনার বাবার দায়িত্ব নিয়েছি বলে যে আমার পরিবারের প্রতি আমার কোনো রকম কোনো দায়িত্ব কর্তব্য নেই সেটা তো আমি একবারও বলিনি। আজকে আমার বড় বোনের বাড়িতে বিয়ে, তো সেই আয়োজনে আমি অবশ্যই ব্যস্ত থাকবো। তার জন্য আমি যথেষ্ট পরিমাণে সব কিছু যতটুকু অবধি কাজ এগিয়ে আসা যায় আমি ততটুকু অবধি কাজ সেরে এসেছি। আমি সবাইকে সব দায়িত্ব বুঝিয়েও দিয়ে এসেছি। তার সত্ত্বেও আপনি কেন বারবার করে আমার সাথে এরকমভাবে বাজে কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন? আপনিও তো তার ছেলে, তা আপনি ছেলে হিসেবে তার প্রতি আপনার তো যথেষ্ট পরিমাণে দায়িত্ব কর্তব্য আছে। আপনি আপনারটা পালন করুন, আপনি আমার দিকে কেন আঙুল তুলছেন? তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে, ইউ জাস্ট শাট আপ। তুমি আমাকে সেদিন বড় মুখ করে বললে যে তুমি আমার বাবার নাকি সব ধরনের খেয়াল রাখবে, তুমি আমার বাবাকে সুস্থ করে তুলবে। এখন তাহলে কোথায় গেল? তোমার নিকুচি করেছে তোমার এই হেল্পের, আমাদের কোনো প্রয়োজন নেই তোমার এরকম হেল্পের। তখন স্রোত বলতে থাকে, দেখুন আপনার কোনো কিছু বলায় বা না বলে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আঙ্কেলকে সুস্থ করে তোলার, আর আমি যতটুকু পারি আমি ততটুকু অবধি চেষ্টা করেছি। তা সত্ত্বেও যদি বাকিটুকু আপনারা আমার কাছ থেকে সব কিছু এক্সপেক্ট করেন, তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত ভুল ধারণা। কারণ আমি তো সবসময় আঙ্কেলের পাশে থাকতে পারবো না, কারণ আমি তো আপনাদের বাড়ির লোক না। বলুন, আমি তো বাহিরের লোক। আমি কিছুক্ষণের জন্য আপনাদের বাড়িতে আসি, ঠিক সেই সময়টাকে আমি ইউটিলাইজ করার জন্য আঙ্কেলের সেবা যত্ন করি। কিন্তু তাই বলে তো আপনি যদি আমাকে নার্স ভেবে বসেন, তাহলে তো সেটা আপনার ভুল। বলুন। তখন সার্থক বলতে থাকে, তোমাদের মতন মেয়েদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করাটাই ভুল, আর তোমার যুক্তির সাথে পেরে ওঠাটাও আসলে আমারই ভুল। কারণ আমি তো তোমার যুক্তির সাথে কোনোদিনও পারবো না, কারণ তোমার কাছে কোনো না কোনো অজুহাত অবশ্যই থাকে নিজেকে জাস্টিফাই করার জন্য। তখন এই কথা শোনা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার, সেটা তো যখন আপনি জানেন তাহলে আমাকে ফোন করেছেন কেন বলুন তো? ওদিকে সার্থকের বাবা বলতে থাকে, তুমি ওকে চার্জ করছো কেন বলো তো? ও তো যাওয়ার আগে আমাকে সব কিছু বলে গিয়েছে, আমাকে সব মেডিসিন বুঝিয়েও গিয়েছে। তখন সার্থক বলতে থাকে, এই কাজটা নিয়ে অবশ্যই বাবা তোমার করণীয় নয়, কারণ এই কাজটা যে দায়িত্ব নিয়েছিল তার করার দরকার, কিন্তু তার সত্ত্বেও সে যখন এই কাজটা করেনি, তাহলে তাকে আর কোনোদিনও মেয়ে বাড়িতে আসতে দিব না, মনে রেখো কথাটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।